Ravi's marks were wrongly entered as 83 instead of 63 in a class test. একটা ক্লাস টেস্টে সে পেল 63, মানে রবি পেয়েছে 63, সেটাকে 83 করে দেখানো হলো। মানে কি, এখানে 20 বেশি দেখিয়ে দিয়েছে, মানে সে যা পেয়েছে তার থেকে কি হচ্ছে 20 বেশি দেখানো হয়েছে। 83 minus 63, 20 বেশি দেখানো হয়েছে। বলছে বিকজ অফ দিস মিস্টেক, এই ভুলটার কারণে the average marks for the class got increased by half. এই কারণে কি হচ্ছে, অ্যাভারেজ যে নাম্বারটা ক্লাসের হাফ করে সকলের বেড়ে গেল অ্যাভারেজে। বলছে নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ, মানে ক্লাসে টোটাল কতগুলো স্টুডেন্ট আছে সেটা বের করতে হবে। দেখো টোটাল 20 মার্কস বেড়ে গেল। এই 20টা মার্কস কি হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের হাফ হাফ করে বাড়িয়ে দিয়েছে। মানে এন যদি আমাদের নাম্বার অফ স্টুডেন্ট হয় ইন্টু যদি হাফ করি, কারণ প্রত্যেক জনের হাফ করে বেড়েছে, হাফ এরকম যোগ করতে করতে কতগুলো হবে, এন খানা হবে, কারণ এন নাম্বার অফ স্টুডেন্ট, সেটাকে তোমরা এন ইন্টু হাফ লিখতে পারো। যেরকম ফর এক্সাম্পল দেখো, যদি 3টে স্টুডেন্ট আছে, 3টে স্টুডেন্টের যদি হাফ হাফ করে বাড়ে, তার মানে কি, এটাকে তুমি যদি যোগ করো এটা কি লিখতে পারবে তুমি, 3 ইন্টু হাফ। তাহলে এরকমই লিখেছি আমরা, ধরো এন নাম্বার অফ স্টুডেন্ট আছে, প্রত্যেক জনের হাফ করে বাড়ছে, তাই জন্য এন ইন্টু হাফ, এটা টোটাল হয়ে গেল। এটা সমান সমানই তো বলেছে যে 20। তাহলে এখান থেকে যদি তোমরা এন বের করে নাও, যেটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, এটা যেহেতু 1/2 আছে, এই 2টা ওই দিকে গেলে মাল্টিপ্লিকেশন, তাহলে 20 ইন্টু 2 মানে হচ্ছে 40। তাহলে কতগুলো স্টুডেন্ট ছিল, 40। এইভাবে খুব সহজে তোমরা এই প্রশ্নটা সলভ করতে পারবে।